নমস্কার বন্ধুরা, সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতদিন আমি আমার ভিডিওতে লট অর্থাৎ বর্তমানকালের আলোচনা করেছিলাম। সেখানে আমি এই লটের ধাতুরূপের আকৃতি কেমন হয় সে সম্পর্কে বলেছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এই লট বা বর্তমানকালে ধাতুর প্রথম পুরুষের একবচনের রূপ কেমন হয়। এখানে বেশ কিছু ধাতু এবং তার প্রথম পুরুষের একবচনের রূপ আমি আপনাদেরকে জানাবো। আমরা প্রথমেই ধাতুরূপের আলোচনাকালে বলেছিলাম যে ধাতুরূপে তিনটি পুরুষ অর্থাৎ প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ এবং তিনটি বচন অর্থাৎ একবচন, দ্বিবচন এবং বহুবচন থাকে। এখানে প্রথম পুরুষের একবচনের রূপ বলছি। বাকি পুরুষ এবং অন্যান্য বচনগুলোতে কীরকম রূপ হয় সে সম্পর্কে আপনারা নিজেরা করার চেষ্টা করবেন। কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সাহায্য করব। আচ্ছা, প্রথমেই বলি ভূধাতু। ভূধাতুর কথার অর্থ হলো হওয়া। এখানে প্রত্যেকটি ধাতুরই কি অর্থ হয় সে সম্পর্কে আমার অন্য একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভূধাতু মানে হওয়া। ভূধাতুর প্রথম পুরুষের একবচনের রূপ হয় ভবতি। পা ধাতু মানে পান করা, এখানে রূপ হচ্ছে পিবতি। আমরা বলেছিলাম প্রথম পুরুষের একবচনের ক্ষেত্রে তি বিভক্তি যুক্ত হয়, তো সেক্ষেত্রে এখানে তি যুক্ত হচ্ছে। নি ধাতু মানে নেওয়া, নয়তি। নিন্দ মানে নিন্দা করা, নিন্দতি। প্রচ্ছ, প্রচ্ছ ধাতুর অর্থ হলো জিজ্ঞাসা করা, তো এখানে অর্থ প্রথম পুরুষের একবচনে হবে পৃচ্ছতি। পচ ধাতু পচতি। পথ ধাতু পততি। পথ মানে পতিত হওয়া। ভ্রম মানে ভ্রমণ করা, ভ্রমতি। বহ ধাতুর অর্থ হলো বহন করা, বহতি। বদ ধাতু বদতি অর্থাৎ বলা। বস ধাতু অর্থ বস মানে বাস করা, তো এখানে হবে প্রথম পুরুষের একবচনে বসতি। বপ ধাতু বপতি অর্থাৎ বপন করা। রক্ষ, রক্ষ ধাতুর অর্থ হলো রক্ষতি। রক্ষতি মানে রক্ষা করা। লিখ ধাতুর অর্থ লেখা, এখানে হলো লিখতি। প্রত্যেকটি ধাতুরূপে তি যুক্ত হচ্ছে। সংস ধাতু সংসতি। স্মৃ ধাতু স্মরণ করা অর্থাৎ স্মরতি। তারপরে হচ্ছে সৃজ ধাতু সৃজতি মানে সৃজন করা বা সৃষ্টি করা। স্থা ধাতু তিষ্ঠতি। হস ধাতু হসতি বা হাসা। হ্রি ধাতু হরতি বা হরণ করা। নম ধাতু নমতি মানে প্রণাম করা বা নমন করা। ধাব ধাতু ধাবতি। সুতরাং এটা প্রথম পুরুষের একবচনে দেখা গেল এইরকম ভাবে তি যুক্ত হচ্ছে। বাকি ক্ষেত্রেও দেখা যাবে দ্বিতীয়া, মধ্যম পুরুষ বা প্রথম পুরুষের দ্বিবচনে কীরকম রূপ হয় সেটা আপনারা লটের রূপ দেখলেই, ধাতুরূপের আকৃতি দেখলে আপনারা নিজেরাই করতে পারবেন আশা করি। আজকের বিষয়ের আলোচনা তাহলে এই পর্যন্তই। আবার অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।